রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার কথা বলছি আমরা, যে অনিয়ন্ত্রিত চলাচল করছে তারা, এটি ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কতটুকু চ্যালেঞ্জ? আসলে আমাকে তাহলে আরও পিছনে যেতে হবে। আমি তখন হাইওয়ে পুলিশে ছিলাম, তখন বিআরটিএতে আমি একটা মিটিং আসছিলাম 12 সালের দিকে, 11 সাল 12 এরকম। তখন এই অটোরিকশা কেবল উকি ঝুঁকি মারছে চায়না থেকে। তখন ওখানে আলোচনা চলছে, এরকম একটা জিনিস আসছে, এগুলো আসলে চলতে দেওয়া যাবে কি যাবে না। হঠাৎ করে কেমনে জানি এটা, আমি এরপরে আমি মিশনে গেলাম, মিশন থেকে এসে দেখে পুরা অটোরিকশা একদম 6 লাখ। 6 লাখ। একদম। সেগুলো কেমনে যে আসলো, কোনো নিয়ম নাই, কোনো ডিসিপ্লিন নাই, কোনো নীতিমালা নাই। এটা কি মোটর আর নন মোটর, এটা কি রেজিস্ট্রেশন পাবে কি পাবে না, এটা না রিক্সা না বেবি ট্যাক্সি। সুতরাং এটা একটা সিদ্ধান্ত, এটা নীতিগত সিদ্ধান্ত, এটা স্ট্র্যাটেজিক লেভেলে। আসলে আমাদের লেভেলে কিন্তু এটা কাজ না, রাইট। এটা উপরের লেভেলে, এবং সেটা ইম্পোর্ট হবে কিনা, এটা বন্ধ করবে কিনা, এইগুলো দরকার ছিল আরো আগে থেকে। যখন শুরু হয় তখনই একটা নীতিমালা করা উচিত ছিল, যেগুলো কোন পর্যায়ে পড়বে। এক্স্যাক্টলি। এগুলো কিন্তু হয় নাই। এর কি সিস্টেমের এখন মধ্যে আনাটা পুরাটা প্রয়োজন বার্ডেনটা কিনা? এসে পড়ছে পুলিশের উপর, পুরাটাই পুলিশের উপর। কিন্তু আসলে পুলিশ কিন্তু দায়ী না। পুলিশ এখন হিমশিম খেয়ে যাচ্ছে এই ছোট জায়গার মধ্যে। উনি বললেন একদিকে এক বাড়িতে 5 জন মানুষের জন্য 5টা গাড়ি, প্রাইভেট কার যার অ্যাবিলিটি আছে। এখানে কোনো নীতিমালা নাই যে একটার পর দ্বিতীয় গাড়ি কেনা যাবে না বা নাই, ইত্যাদি ইত্যাদি, কোনো নীতিমালা নাই, পলিসি নাই। পলিসি নাই। সুতরাং এগুলো পলিসি লেভেলে এগুলো আলোচনা করা দরকার। পলিসি লেভেল থেকে শুরু করতে হবে। যেমন উনি বললেন যে ওই পানি গেট খুলে দিয়ে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব না। আমাদের পুরাটা এখন আমাদের উপর বাড়েন, মানুষ আমাদেরকে পুরা ভুল বুঝে। আসলে আমরা তো অবশ্যই। এত লোড নিতে পারি না। আমাদের তো রাইট। চেষ্টা করি, আমরা কিন্তু রাস্তায় সবসময় থাকার চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করি খুব দ্রুত মানুষকে পাস দেওয়া। আপনি দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সাথে কিন্তু উনি পার হচ্ছেন, এবং খুব বেশি সময় কিন্তু নিচ্ছেন না, এবং নর্মাল। কিন্তু আমরা কিন্তু ট্রাফিক কোনো কন্ট্রোল করি না, নর্মাল গতিতে চলে, এবং উনি কিন্তু আসে।